আরে ও অনির্বাণদা, তুমি কি বর্ধমানে দোকান খুললে? বর্ধমানে চলে আসলাম। বর্ধমানের মানুষের ভালোবাসা আগের বছর যা পেয়েছি, সেই ভালোবাসারকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আবার চলে আসলাম সেই নীলপুর যুব উৎসবে। আবার সেই আমার মাটন বিরিয়ানি, সেই কাঠের জালে, আবার সেই ফিশ ফ্রাই। মানে মানুষ যেটা এক বছর মিস করেছে, আগের বছর খাইয়েছি, এবছর আবার চলে আসলাম প্রত্যেককে খাওয়ানোর জন্য। সত্যি আমি নিজে খুব উৎসাহ, আমি যাতে বর্ধমানবাসীর মানুষকে খাওয়াতে পারি ভালো। মানে আগের বছর আমি এত ম্যাসিভ রেসপন্স পেয়েছি, এবছর আমি আশা করি হয়তো 10 টাইমস বেশি রেসপন্স পাবো। আরে আগের বছর তো তোমার দোকানে ভোর 4টে অবধি লাইন ছিল। একদমই তাই, এবছরও হবে। তবে এই বছরে কিন্তু একটা জিনিস চেঞ্জ আছে। কি বলো তো? নাম একটা জিনিস আমি বলবো, দাদাকে আমি অনেকদিন ধরে চিনি, কিন্তু দাদার ফেস ভ্যালু আজকে দাদা যে জায়গাতে আছে, এত সত্যি কথা বলছি, তোমার নামে আজকে কিন্তু বর্ধমানবাসী কিন্তু আজকে যুব উৎসবে আসছে। সবার কমেন্টে কিন্তু একটা কমন কোশ্চেন আছে, অনির্বাণদা আসছে, অনির্বাণদা আসছে, অনির্বাণদা আসছে। এই ভালোবাসাটা আমি অর্জন করেছি বর্ধমানের তথা বর্ধমানের আশেপাশে যত সমস্ত শহর গ্রামবাসীরা আছে তাদের কাছ থেকে, এবং আমি সত্যি তাদের এই ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমি তাদের কুর্নিশ জানাই যে এভাবে আপনারা আমায় ভালোবাসা দিয়েছেন, এভাবে আগামী দিনও দিয়ে যান, আমি যাতে আপনাদের সম্মান রাখতে পারি। এবং আপনাদের ভালোবাসা যেটার জন্য আপনারা আমায় চিনেছেন, আমার বিরিয়ানি, তো আমি সেই বিরিয়ানির স্বাদ যাতে গুণমান আরও বাড়াতে পারি, আপনারা আশীর্বাদ করুন। এবং আমি প্রতিনিয়ত চিন্তা করি যে কীভাবে আরও কিছু গুণমান বাড়ানো যায়। তবে আমি এখন যা গুণমান দিই দ্যাট ইজ টপ নচ এখন পশ্চিমবাংলার মধ্যে। অবশ্যই বলবো যারা যারা এখন অবধি ট্রাই করোনি, অবশ্যই আমার বিরিয়ানি একবার হলেও আসতে হবে বর্তমানে খেতে অনির্বাণ বিরিয়ানি। ওকে, অনেকেই কমেন্ট করেছিলে। একদম একদম একদম। আর এই হচ্ছে সেই বিরিয়ানি, একদম কাঠের জালে কিন্তু রান্না হচ্ছে এইরকম অথেন্টিক বিরিয়ানি একদম। তাহলে দেখা হচ্ছে সবার সাথে 13 তারিখ থেকে 17 তারিখ অবধি। 17 তারিখ সানডে অবধি আমি আছি, অবশ্যই এইটা মিস করবে না। মানে এইটা মিস মানে প্রচুর বড় মিস। আমি তো আসছি, তোমরা কারা কারা আসছো কমেন্ট